हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। तो आज के আমরা ডিসকাস করব আইসিডিএস সুপারভাইজার এক্সামের আজকে সাজেশন ক্লাস নাম্বার হচ্ছে 14। এর আগে তোরা 13 সাজেশন ক্লাস আমরা করে নিয়েছি। যারা দেখোনি তাদের অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে। এবং তোমরা অনেকজনই বলছিলে ম্যাথ এবং রিজনিংয়ের কোশ্চেন বানাতে, তো ভিডিও ডেসক্রিপশনে দুটো প্লেলিস্ট দেওয়া থাকবে, একটা ম্যাথের একটা রিজনিংয়ের। ওটা আমাদের দ্বিতীয় চ্যানেলে পোস্ট করা হচ্ছে, তো সেটা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। তো আজকে আমাদের যে চ্যাপ্টারটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ইন্দ্রিয় স্থান বা জ্ঞানেন্দ্রিয় যেটাকে বলা হয়। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডিসকাস করব, এই একটি চ্যাপ্টার ডিসকাস করব, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তোমাদের পরীক্ষায় দেখবে এই প্রশ্নগুলোর মধ্যেই প্রশ্ন চলে আসবে। তো ফার্স্ট প্রশ্ন আমরা যেটা ডিসকাস করব, অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলকে কি বলা হয়? তো অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলকে বলা হচ্ছে অন্ধবিন্দু। অপশন সি হবে এখানে অ্যান্সার। অন্ধকারে দেখতে সাহায্য করে কোনটি? তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ, ঠিক আছে। দেখবে রাতের বেলায় কুকুর, বিড়াল, বাদুড় এরা অন্ধকারেও দেখতে পায়, কারণ এদের রড কোষের সংখ্যা তাদের চোখে বেশি থাকে, ঠিক আছে। আমাদের চোখে কম থাকে বলে আমরা দেখতে পাই না। নেক্সট চলে আসি, দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ইন্দ্রিয়টি হলো কোনটি? তো আমাদের দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ইন্দ্রিয়টি হচ্ছে ত্বক। অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। যে ছিদ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে তাকে কি বলা হয়? তো যে ছিদ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে তাকে বলা হয় তারারন্ধ্র। অপশন বি হবে এখানে অ্যান্সার। মানুষের শ্রুতিগ্রাহক অঙ্গটি হলো কোনটি? তো মানুষের শ্রুতিগ্রাহক অঙ্গটি হচ্ছে অর্গান অফ কর্টি। অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। মানুষের চোখের লেন্সটি হলো কেমন? তো মানুষের চোখের লেন্সটি হচ্ছে দ্বি উত্তল। অপশন ডি হবে এখানে অ্যান্সার। চলে আসি 7 নম্বর প্রশ্নে, জিহ্বায় তিক্ত স্বাদকোরকের অবস্থান কোনটি? মানে টক বা তেতো, তিক্ত মনে হচ্ছে তেতো স্বাদটা কোথায় অবস্থান করে? তো এটা হচ্ছে পশ্চাৎ অংশে। আমাদের জিভের পশ্চাৎ অংশে দেখবে তেতো স্বাদ আমরা বুঝতে পারি। নেক্সট, মধ্যকর্ণে অবস্থিত অস্থি তিনটির মধ্যে কোনটি কর্ণপটয়ের সঙ্গে লেগে থাকে? তো এটির অ্যান্সার হচ্ছে অপশন এ মেলিয়াস, এটি কর্ণপটের সঙ্গে লেগে থাকে। জিহ্বার অগ্রভাগে কোন স্বাদ অনুভব করি? তো এটা খুব ইজি প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তো জিহ্বার অগ্রভাগে আমরা থাকি মিষ্টি, পশ্চাতে কী হলো তেতো, অগ্রভাগে হচ্ছে মিষ্টি। তো এটা একটু মনে রাখবে, ঠিক আছে। এইরকম ধরনের প্রশ্ন আসবে, এই যেমন এই প্রশ্নটা আসার খুব চান্স বেশি। মায়োপিয়া সারাতে ব্যবহৃত হয় কোন লেন্স? তো মায়োপিয়া এটি সারাতে ব্যবহৃত হয় অবতল লেন্স। অপশন বি হচ্ছে এটা অ্যান্সার, কনকেভ লেন্স বলা হয়, ঠিক আছে ইংলিশে। হাইপারমেট্রোপিয়া সারাতে ব্যবহৃত হয় কোনটি? তো মায়োপিয়ার উল্টোটাই হচ্ছে হাইপারমেট্রোপিয়া, এটার জন্য ব্যবহার হয় উত্তল লেন্স, কনভেক্স লেন্স, ঠিক আছে। তো এটা কনফিউজ হয়ে যাবে না। নেক্সট, চক্ষুবিন্দু দেখা যায় কাদের মধ্যে? তো চক্ষুবিন্দু এটি দেখা যায় ইউগ্লিনার মধ্যে। অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট, মধ্যকর্ণ ও গলবিলের সংযোগকারী নালীটির নাম কি? তো মধ্যকর্ণ ও গলবিলের সংযোগকারী নালীটির নাম হচ্ছে ইউস্টেচিয়ান নালী। কানের সঙ্গে যুক্ত স্নায়ুটি হলো কোনটি? তো কানের সঙ্গে যুক্ত স্নায়ুটি হচ্ছে অডিটরি স্নায়ু। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে ইন্দ্রিয়টি হলো কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার জন্য। তো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্যকারী ইন্দ্রিয়টি হচ্ছে কর্ণ, এবং বিশেষভাবে যদি পড়ো তো মধ্যকর্ণ বলা হয়। মধ্যকর্ণ আমাদের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, ঠিক আছে। নেক্সট, কটি যন্ত্র অবস্থিত কোথায়? তো কিছুক্ষণ আগে বললাম যে কটি যন্ত্র, এটি অবস্থিত হচ্ছে ককলিয়ালে। তো অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। পঞ্চম করোটীয় স্নায়ুর নাম হলো কোনটি? তো পঞ্চম করোটীয় স্নায়ুর নাম হচ্ছে ট্রাইজেমিনাল। এবার নেক্সট প্রশ্ন, কানে বায়ু প্রকোষ্ঠ হলো কোনটি? তো কানে বায়ু প্রকোষ্ঠ হচ্ছে মধ্যকর্ণ। নেক্সট আমরা কিছু ওয়ান লাইনার পড়বো, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো ওয়ান লাইনার প্রশ্নগুলো একটু দেখে নাও। কোন প্রাণীতে চক্ষুবিন্দু দেখা যায়? কিছুক্ষণ আগে বললাম ইউগ্লিনা প্ল্যানেরিয়া, এখানে সেকেন্ড এক্সাম্পলটা তোমরা জেনে নিলে যে ইউগ্লিনা প্ল্যানেরিয়া, এদের মধ্যে চক্ষুবিন্দু দেখা যায়। কোর্সিকা কোন প্রাণীর জ্ঞানেন্দ্রিয় রূপে কাজ করে? তো কোর্সিকা এটি হচ্ছে শামুক এবং জেলিফিশ, এদের প্রাণীর এইসব প্রাণীর জ্ঞানেন্দ্রিয় রূপে সাহায্য করে। ট্যাকটাইল রোম কোন প্রাণীর দেহে অবস্থিত? তো ট্যাকটাইল রোম এটা হচ্ছে পতঙ্গদের দেহে এটি অবস্থিত। দর্শনেন্দ্রিয় কোনটি? যেটা আমরা চোখ দেখতে পাই সেটা হচ্ছে চক্ষু, মানে হচ্ছে চোখ।
চোখের স্নায়ুস্তর কোনটি? তো চোখের স্নায়ুস্তর হচ্ছে রেটিনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চোখের কোন স্তরে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়? তো চোখের রেটিনায়। এই প্রশ্নটা পিএসসির পরীক্ষায় এসছে, ঠিক আছে, যে চোখের রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি হয়। স্ক্লেরা কোন অঙ্গে পাওয়া যায়? তো স্ক্লেরা আমাদের চোখের মধ্যে পাওয়া যায়। রড ও কোন কোষ কোথায় অবস্থিত? তো রড ও কোন কোষ এটি চোখের রেটিনাতে অবস্থিত। এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো একটু প্রশ্ন কি বলেছে, অপটিক স্নায়ুকে অন্তর্বাহী স্নায়ু বলা হয় কারণ কি? তো এটা জাস্ট একটু রিডিং পড়ে নেবে যে অপটিক স্নায়ু রেটিনা থেকে স্নায়বিক উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত গুরু মস্তিষ্কের দর্শন কেন্দ্রে বহন করে নিয়ে যায়, তাই অপটিক স্নায়ুকে অন্তর্বাহী স্নায়ু বলে। এটা জাস্ট একটু রিডিং পড়ে নেবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো খুব ইম্পর্টেন্ট কি বলেছে দেখো, রেটিনা রড কোষের সংখ্যা কত? তো রেটিনা রড কোষের সংখ্যা আনুমানিক 11.5 কোটি। রেটিনার সঙ্গে কোন স্নায়ু যুক্ত থাকে? তো এটা খুব ইম্পর্টেন্ট, তো মনে রাখবে রেটিনার সাথে অপটিক স্নায়ু যুক্ত থাকে। চক্ষুর কোন অংশ তারারন্ধ্রকে ছোট ও বড় হতে সাহায্য করে? তো চক্ষুর আইরিস, যে আইরিস অংশটি আছে সেটি তারারন্ধ্রকে ছোট বা বড় হতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন আমরা যেটা ডিসকাস করব কি বলেছে দেখো, কত তরঙ্গদৈর্ঘ্যে আলোক চোখে গ্রহণ করতে পারে? তো 400 থেকে 700 nm এটা তরঙ্গদৈর্ঘ্য আলোক চোখ গ্রহণ করতে পারে। চোখের মণির রং কিসের রঙের উপর নির্ভর করে? দেখো এইটা খুব ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন এক্সামে এসছে। তো চোখের মণির রং আইরিসের রঙের ওপর নির্ভর করে। যে ছিদ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে তাকে কি বলা হয়? তো কিছুক্ষণ আগেই বললাম তাকে তারারন্ধ্র বলা হয় বা পিউপেল বলা হয়। রেটিনার কোন কোষের সংখ্যা কত? তো রেটিনার কোন কোষের সংখ্যা হচ্ছে আনুমানিক 65 লক্ষ। রড কোষে কী ধরনের রঞ্জক থাকে? এইটা মোস্ট ইম্পর্টেন্ট। তো রড কোষে মনে রাখবে রোডসিন রঞ্জক থাকে। নেক্সট চলে আসি আমরা 18 নম্বর, কোন কোষে কী রঞ্জক থাকে? তো কোন কোষে এটি থাকে আয়োডোপসিন বা বেগুনি এবং সায়ানপসিন বা নীল, এই দুটি থাকে। নেক্সট, কোন প্রাণীর একনেত্র দৃষ্টি দেখা যায়? তো ব্যাঙ, গরু প্রভৃতি প্রাণীর একনেত্র দৃষ্টি দেখা যায়। নেক্সট, কোন প্রাণীর দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়? তো মানুষ, বাজ পাখি প্রভৃতি প্রাণীর দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়। নেক্সট প্রশ্নে আমরা চলে আসি, একটি প্রাণীর নাম করো যার পুঞ্জাক্ষী আছে। তো একটি প্রাণীর নাম যার পুঞ্জাক্ষী আছে সেটা হচ্ছে ফড়িং, আরশোলা বা পতঙ্গ ও চিংড়ি। নেক্সট আমরা বলবো শ্রবণেন্দ্রিয় কোনটি? তো আমরা যেটাতে শুনতে পাই, তো আমরা কানের মাধ্যমে শুনতে পাই, এটা খুব ইজি প্রশ্ন। কর্ণের একটি কাজ শ্রবণ, অপরটি হলো কোনটি? তো কর্ণের একটি কাজ শ্রবণ, এটা আমরা সবাই জানি, অপরটি হচ্ছে দেহের ভারসাম্য, এবং দেহের ভারসাম্য রক্ষা করে মধ্যকর্ণ। সবসময় মনে রাখবে মধ্যকর্ণ দেহের ভারসাম্য রক্ষা করে। মধ্যকর্ণে অবস্থিত অস্থি তিনটি কি? তো তিনটি অস্থি থাকে, এক হচ্ছে মেলিয়াস, সেকেন্ড হচ্ছে ইনকাস এবং হচ্ছে স্টেপিস। ঠিক আছে, এই স্টেপিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও অনেক প্রশ্ন আসে। তো 25 নম্বর প্রশ্ন দেখো, কোন স্নায়ুর মাধ্যমে শব্দ তরঙ্গ মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে প্রেরিত হয়? তো এটি হচ্ছে অডিটরি স্নায়ুর মাধ্যমে। আমাদের দেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি? তো কিছুক্ষণ আগেই বললাম স্টেপিস। তো স্টেপিস হচ্ছে মানুষের দেহের সবচেয়ে ছোট, এবং তার সাথে মানুষের দেহের সবচেয়ে বড় হচ্ছে ফিমার। ঠিক আছে, তো স্টেপিস আমাদের কর্ণে অবস্থিত, এটাও মনে রাখবে। শ্রুতিগ্রাহক যন্ত্রটি কোথায় অবস্থিত? তো শ্রুতিগ্রাহক যন্ত্রটি কর্ণের ককলিয়ালের মধ্যে অবস্থিত। অটোলিথ কোথায় অবস্থিত? তো কর্ণের অর্ধবৃত্তাকার নালীর মধ্যে অটোলিথ অবস্থিত। ঘ্রাণেন্দ্রিয় কোনটি, মানে যেটার সাথে আমরা ঘ্রাণ গ্রহণ করি? তো সেটা হচ্ছে নাসিকা বা নাকের মাধ্যমে আমরা ঘ্রাণ গ্রহণ করি। নাসিকার কোন অংশটি ঘ্রাণ গ্রাহক রূপে কাজ করে? তো এটা হচ্ছে অ্যালফ্যাক্টরি অ্যাপিথেলিয়াম। কর্ণ থেকে কোন স্নায়ু শব্দ অনুভূতি মস্তিষ্কে বহন করে? তো এটি হচ্ছে অডিটরি স্নায়ু। নাসিকা থেকে কোন স্নায়ু ঘ্রাণ অনুভূতি বহন করে? অ্যালফ্যাক্টরি স্নায়ু। নেক্সট, স্বাদেন্দ্রিয় কোনটি? তো স্বাদেন্দ্রিয় হচ্ছে জিহ্বা। কোন স্বাদ জিহ্বার সর্বাংশে গৃহীত হয়? তো নোনতা এবং ঝাল এটি সর্বাংশে গৃহীত হয় জিহ্বার। নেক্সট, মেরুদণ্ডী প্রাণীর স্পর্শেন্দ্রিয় কোনটি? তো মেরুদণ্ডী প্রাণীর স্পর্শেন্দ্রিয় হচ্ছে ত্বক বা চর্ম। তো মানে হচ্ছে আমাদের স্কিন। আমাদের ত্বক কী কী গ্রন্থি থাকে? দেখো খুব ইম্পর্টেন্ট, আমাদের ত্বকে দুটি গ্রন্থি থাকে, একটা হচ্ছে ঘর্মগ্রন্থি এবং আর একটা হচ্ছে শ্বেত গ্রন্থি।
নেক্সট আরও কিছু প্রশ্ন দেখো, রেটিনা কোথায় অবস্থিত, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো রেটিনা হচ্ছে অক্ষিগোলকে অবস্থিত। শ্বাসকোরক কোথায় অবস্থিত, তো শ্বাসকোরক হচ্ছে জিহ্বার উপরিভাগে অবস্থিত। মানুষের চোখে তারারন্ধ্রের কাজ কী, তো মানুষের চোখে তারারন্ধ্রের কাজ হচ্ছে চোখে আলোক প্রবেশ নিয়ন্ত্রণ করা তারারন্ধ্রের প্রধান কাজ। অচ্ছেদা পটল বা কর্নিয়া কোন অঙ্গে পাওয়া যায়, এটা খুব ইম্পর্টেন্ট। তো কর্নিয়া আমরা জানি চোখে পাওয়া যায়। মানব চক্ষুতে অচ্ছেদ পটল বা কর্নিয়ার কাজ কী, তো এটি অ্যান্সার হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসাবে এটি কাজ করে। অশ্রুগ্রন্থির নিঃসৃত অশ্রুতে জীবাণুনাশক কোন উৎসেচক থাকে, তো এটিতে থাকে লাইসোজাইম। প্রেসবায়োপিয়া কি, তো এটি হচ্ছে বার্ধক্যজনিত ক্ষীণ দৃষ্টিকে প্রেসবায়োপিয়া বলা হয়। ককলিয়ালের মধ্যে যে তরল থাকে তার নাম কি, তো ককলিয়ালের মধ্যে যে তরল থাকে তার নাম হচ্ছে এন্ডোলিম্ফ। নেক্সট আরও কিছু প্রশ্ন আমরা ডিসকাস করব। রেটিনা বা অক্ষিপটে বস্তুর প্রতিচ্ছবি কিভাবে পড়ে, তো রেটিনা বা অক্ষিপটে বস্তুর প্রতিচ্ছবি পড়ে উল্টোভাবে। এবার নেক্সট প্রশ্ন দেখো, বহির্কর্ণের বিভিন্ন অংশগুলির নাম কি, তো বহির্কর্ণের বিভিন্ন অংশ হচ্ছে কর্ণছত্র, কর্ণকুহর ও কর্ণপটহ। কর্ণপটহ থেকে অন্তঃকর্ণ পর্যন্ত শব্দ তরঙ্গ কার মাধ্যমে সঞ্চারিত হয়, তো মধ্যকর্ণের অবস্থিত মেলিয়াস, ইনকাস ও স্টেপিসের মাধ্যমে এটি সঞ্চারিত হয়। আমরা কোন শব্দ শুনতে পাই, তো যে শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20 থেকে 2000 বারের মধ্যে সেই শব্দ আমরা শুনতে পাই। তো এটা 20 থেকে 20 কিলো হার্জ হবে, ঠিক আছে। কে এই যে 2000 নয়, এটা 20,000 হবে, ঠিক আছে। এটা একটু 20 থেকে 20 কিলো হার্জের মধ্যে আমরা শব্দ শুনতে পাই। 20 হার্জ থেকে 20 কিলো হার্জ, 20 KHz, ঠিক আছে। এটার মধ্যে আমরা শ্রুতিগত, বা এটা 20,000 হবে। নেক্সট, চোখের কোন স্তর আলোক প্রতিরোধী, তো কৃষ্ণমণ্ডল বা কোরোয়েড এটি হচ্ছে আলোক প্রতিরোধী। অর্ধবৃত্তাকার নালীগুলির স্ফীত সংযোগস্থলকে কি বলা হয়, তো এটাকে বলা হয় অ্যাম্পুলা। শ্বাসকোরককে কী রকম গ্রাহক বলে, তো এটাকে রসায়ন গ্রাহক বা কেমোরিপেস্ট বলা হয়। আর লাস্ট দুটি প্রশ্ন আছে, সেটা একটু দেখে নাও তোমাদের। ব্যাসিলাস পর্দা কি, তো ককলিয়ালের ভেতরে যে পর্দার ওপর শ্রুতিগ্রাহক যন্ত্র অবস্থিত থাকে তাকে ব্যাসিলাস বলে। কর্ণছত্র ও পিনা নেই এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম করো, তো এমন একটি স্তন্যপায়ী প্রাণী হচ্ছে তিমি। আমাদের ঘ্রাণ স্নায়ু কততম করোটি স্নায়ু, তো এটি হচ্ছে প্রথম করোটি স্নায়ু। তো কোন সিবেসিয়াস গ্রন্থি চোখের পাতাগুলোকে জুড়তে দেয় না, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এটা অ্যান্সার হচ্ছে মেবোমিয়ান গ্রন্থি, এটি সিবেসিয়াস গ্রন্থি চোখের পাতাগুলোকে জুড়তে দেয় না। তো এই ছিল টোটাল প্রশ্ন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবে, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমাদের প্রতিদিন রাত 8টায় অনলাইন মক টেস্ট নিচ্ছি, তো সেটা জয়েন করার চেষ্টা করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।